হোমগার্ডের মহিলারা আছে আপনি তো বয়স্ক মানুষ, আপনি ছাড়ুন। উনি প্রথমে গায়ে হাত দিয়েছে। আপনি কি করে এরকম হয় যে অন্যের গায়ে এভাবে হাত দেওয়া, মুখে কথা থাকতে? এত বয়স্ক হয়ে গিয়ে এত রাত দিচ্ছে কথা বন্ধুরা, এই ভিডিওটা দেখলেন কলকাতার পানির হাটি 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রবান্তী রায় 1.5 কুইন্টাল ওজন, তার সঙ্গে এক তরুণীর বচ্চা হয়। বচ্চা হতে হতে প্রথম কাউন্সিলর শ্রবান্তী রায় ছাপাটে চড় মেরেছেন। সেই চোরের উত্তর স্থানীয় তরুণীও জবাবটা দেন। প্রথম চুলোচুলি, তারপরে ধাক্কা ধাক্কি, তারপরে মাটিতে পাল্টা পাল্টি, জাঁকা জাঁকি, বেশ কিছুক্ষণ খণ্ডযুদ্ধ হয়। তারপরে পুলিশ এসে তাদেরকে ছাড়িয়ে দেন। বন্ধুরা, এই হচ্ছে সাধারণ মানুষ জেগে উঠেছে। তুমি কাউন্সিলর হো আর যাই হো, তুমি মাঝ রাস্তাতে আম পাবলিককে ছাপাটে চড় মারতে পারো না। তার পাল্টা জবাব দিয়েছে তরুণী। এইরকম ভাবে বাংলার মানুষ, নারী পুরুষ সকলকে জেগে উঠতে হবে 2026 ভোটের আগে। এখন তো তৃণমূলের শাসন চলছে, তৃণমূলের জামা পরে আছে। যখন তাদের জামাটা খোলা হবে, যখন বিভিন্ন জায়গায় তারা হারবে, তখন তারা ঘর থেকে বেরাতে পারবে কিনা আমার সন্দেহ হচ্ছে। তৃণমূলকে পুলিশও সাহায্য করছে, হেল্প করছে। এই 2026 কোন রকম যদি পালা বদল হয়ে যায়, তৃণমূল যারা পার্টি করবি তারা ঘর থেকে বার হতে পারবে না। আপনি রাস্তায় যদি বাড়ান, তৃণমূলের কাউন্সিলর যখন তাদের জামাটা খুলে রাখবেন আর রাস্তায় বাঁধার পরে কুকুরে কামড়াবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই তো বাংলা প্রমাণ হচ্ছে। বাংলার মা বোনেরা জেগে উঠছে। কাউন্সিলর আপনি, কাউন্সিলর হলেই আপনি যা ইচ্ছা তাই করবেন? এই মতো জেগে উঠতে হবে। বাংলার মা বোনকে, হিন্দু সনাতনকে মার দিলে পাল্টা মার, আর চুলাচুলি করলে পাল্টা চুলাচুলি। পাল্টা মারো, মাটি কামড়ে লড়াই করো, কিন্তু পালাবে না। হয় নাই। এ রাজ্যের বাসিন্দা, স্থানীয়, পালিয়ে কোথায় যাবেন?
সাহস করে আগে বাড়ুন। যে আপনাকে চর থাপ্পড় দেবে তার বদলা দেন। জেগে উঠুন একবার এই পশ্চিম বাংলার বুকে, তাহলে কিন্তু এই পশ্চিম বাংলায় বসবাস করতে পারবেন, তাহলে বসবাস করতে পারবেন না। এই দুষ্কৃতীদের হাত থেকে বাঁচতে পাল্টা জবাব দিতে হবে, জবাব। যে অন্যের গায়ের বাবা হাত দেওয়া তারা এক থাপ্পড় মারলে তারাকে 2 থাপ্পড় মারে দাও 2 গালে। দেখ তাদের কত ক্ষমতা শক্তি আছে। কাউন্সিলর হয়ে আপনি যা ইচ্ছা তাই করবেন, আম পাবলিককে পেটাবেন। এর জবাবটা কিন্তু সাধারণ মানুষ গর্জে উঠেছে। সাধারণ মানুষ পাল্টা মার দিতে, জবাব দিতে, রুখে দাঁড়াতে তারা সাহস পাচ্ছে। আর ভয় নেই। ভয় করে কতদিন পালাবে, কতদিন পালিয়ে বাঁচবেন? সাহস করে একবার রুখে দাঁড়ান। ওই এই যেখানে আগুন লাগাবে সেখানে পাল্টা আগুন লাগিয়ে দাও। এখানে অন্যায় করবে সেখানে প্রতিবাদ করতে শেখো। এই রাজ্যে যদি বাঁচতে চাও হলে প্রতিবাদ করতে শিখলেই এই বাংলায় বাঁচতে পারবেন, না হলে বাঁচতে পারবেন না। প্রতিবাদ করে আগে বাড়ুন। আপনার সাথে আছে বাংলার জনতা আছে। আর দিদিমণির কাছ থেকে মানুষ সরে গেছে, দিদিমণির পায়ের মাটি সরে গেছে, সেখানে আর জনতা নেই। দুষ্কৃতীদের পাশে আর কেউ থাকবে না। তাই ঐক্যবদ্ধ হয়ে লড়ুন, ঐক্যবদ্ধ হয়ে লড়ুন। ভয় নেই, সাহস করে রুখে দাঁড়ান, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন।